আসলে একটা কাব্য, এটা একটা স্টোরি। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আমরা জানি বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর ভূমির প্রেজেন্ট যে কন্ডিশন, এটা আসলে খুব একটা সুবিধার না। তো এখানে আমাদের ক্লায়েন্টের যে বেসিক কোয়ারিজ, উনি চাচ্ছিলেন যে শুধু কিছু গ্রিন হোক এবং আমাদের যে এমপ্লয়িরা যারা আছেন তারা যেন একটা সুন্দর একটা পরিবেশ পায়। তো ওভারঅল যদি আমি বলি, আমাদের এই ফ্যাক্টরির যে ডিজাইনটা যেটা করা হয়েছে বা এখানে আমাদের যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা ফিচার এটার সাথে লজিক্যাল। ল্যান্ডস্কেপিং ইজ আ ন্যাচারাল ব্যালেন্স। সো ন্যাচারাল ব্যালেন্সের ক্ষেত্রে যতটা নেচারের সাথে কানেক্ট করা যায় এবং ফিউচার স্কোপের সাথে ম্যাচ করিয়ে যতটা কানেক্ট করা যায়, ল্যান্ডস্কেপিং আসলে সেখানেই সফল। হ্যালো এভরিওয়ান, আমি সজল, বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং হেড অফ অপারেশন। আমরা আজকে কথা বলবো আমাদের রূপগঞ্জের একটা ফ্যাক্টরি, একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আরপ্যাক নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আমরা জানি বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর ভূমির প্রেজেন্ট যে কন্ডিশন, এটা আসলে খুব একটা সুবিধার না। বিকজ এখানে প্রায় 30 থেকে 40 ফিট জায়গা পর্যন্ত প্রচুর পরিমাণে ডাস্ট বা বিশেষ করে প্লাস্টিক আবর্জনা ছিল অনেক। তো এই প্লাস্টিক আবর্জনার জন্য আমাদেরকে যেটা করতে হয়েছিল, এগুলোকে আবার নতুন করে উঠিয়ে এই জায়গাটাকে ল্যান্ডস্কেপিং করার জন্য ল্যান্ডটাকে প্রিপারেশন করাটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ। অ্যান্ড দেন মেইন ল্যান্ড তৈরি করার পরে আমাদের মূল প্রিপারেশন বা প্ল্যানটা শুরু হলো। তো এখানে আমাদের ক্লায়েন্টের যে বেসিক কোয়ারিজ, উনি চাচ্ছিলেন যে শুধু কিছু গ্রিন হোক এবং আমাদের যে এমপ্লয়িরা যারা আছেন তারা যেন একটা সুন্দর একটা পরিবেশ পায়। আমরা দেখছিলাম আমাদের পাশে স্টিল ফ্যাক্টরি বা সেখানে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। দিন শেষে বিশেষ করে বিকালের দিকে যখন আমরা দেখি, টোটাল ফ্যাক্টরিটা ডার্ক হয়ে যেত। সো আমাদের এটাও কনসার্ন ছিল যে আমরা এই কালো ধোঁয়াটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি। ডিজাইন ফেসে আমরা চেষ্টা করছিলাম যে আমরা কত বেশি এখানে কম্পোনেন্ট, কত বেশি এখানে ফ্যাসিলিটি ইন্টিগ্রেট করতে পারি এই জায়গাটাতে। আমরা এটা শুরু করেছিলাম 2D দিয়ে, জাস্ট একটা সিম্পল একটা ড্রাফট ড্রয়িং বেসিক্যালি। তো এই ড্রাফট ড্রয়িং এর মধ্যে আমরা ফার্স্ট কনসার্ন যেটা ছিল যে আমরা একটু পানির ব্যবস্থা এখানে করতে পারি কিনা। আশেপাশে এখানে আমার স্বচ্ছ পানির কোনো সোর্স ছিল না। আমাদের এখানে যে পরিমাণ এমপ্লয়ি, অ্যাটলিস্ট এখানে 3500-এর মতো এমপ্লয়ি আছে, ফরেন কিছু বায়াররা এখানে আসা যাওয়া করে। তো আমাদের টোটাল যে এরিয়াটা, এই এরিয়ার কভারেজটা আমরা চাচ্ছিলাম যে এখানে বিগ হাইটের কিছু প্ল্যান্টস যদি এখানে থাকে, সেক্ষেত্রে আমাদের কালো ধোঁয়াটা কিছুটা হলেও এখানে আটকাতে পারবে। এটা ছিল একটা পার্ট। সেকেন্ড আরেকটা পার্ট ছিল, যেহেতু এখানে এয়ার ফ্লো প্রচুর পরিমাণে হচ্ছে, আশেপাশে প্রচুর ওপেন স্পেস, এই ওপেন স্পেসের সাথে যখন বাতাসটা আসে, বাতাসটা যখন পানিটাকে নিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকবে, তখন ফ্যাক্টরিতে কিন্তু একটা কুলনেস ক্রিয়েট হবে। এবং একই সাথে আমরা প্ল্যান্ট সিলেকশন ঠিক ওভাবেই করছিলাম যে কোন জায়গাটা আমাকে কালো ধোঁয়া প্রোটেক্ট করবে, কোন জায়গাটা আমাকে একটু এয়ার ফ্রেশনার ক্রিয়েট করবে এবং কোন জায়গাটা আমাকে একটু বিউটিনেস ক্রিয়েট করবে। সো ডিজাইনের মধ্যে আরো কিছু ইমপ্লিমেন্ট আমরা করতে শুরু করলাম। যেমন ওখানে একটু বসার ব্যবস্থা করছিলাম, যে আমরা পুকুরটার মতো যেটা ছোট ছোট পানির ব্যবস্থা যেখানে করেছি, এখানে একটু ওয়াটার পন্ড বা ছোট্ট একটু ব্রিজ তৈরি করা, যেটার উপর দিয়ে কেউ একজন আসলো, একটু হেঁটে হেঁটে গেল। টোটাল ফরেস্টটাকে যেন একটু উপভোগ করা যায়, সেজন্য এটার মধ্যে আরো কিছু ফিচার অ্যাড করার চেষ্টা করলাম। কিছু কিছু জায়গাতে হঠাৎ করে একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে এখানে। এই ফাঁকা জায়গাটা রাখার কারণটা আমি যখন একটা জায়গা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, টোটালটা যদি জঙ্গল থাকে, আমি কিন্তু টোটাল ভিউটা পাবো না। এই ভিউটা পাওয়ার জন্য ওপেন স্পেস আছে, এই জায়গাটাতে আমরা একটু দাঁড়াতে পারি। এখানে কিছু সিটিং আছে, সিটিং গুলো আমরা কিন্তু একদম ন্যাচারাল এলিমেন্ট এখানে ইউজ করেছি, একদম র এলিমেন্ট যেটাকে আমরা বলতে পারি। যেমন আমরা জানি যে একটা প্রজেক্টের ক্ষেত্রে সফট স্কিপিং বা হার্ড স্কিপিং এর যে পার্টগুলো থাকে, আমাদের কনসার্ন ছিল যে অলরেডি এটা একটা কনস্ট্রাকশন এরিয়া, এখানে কত পরিমাণে সফট ম্যাটেরিয়ালস ইউজ করা যায় আর কতটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইউজ করা যায়। যার কারণে স্ল্যাবের ক্ষেত্রে আমরা চাইলে এখানে কংক্রিট ইউজ করতে পারতাম, এটার পরিবর্তে আমরা এখানে কাঠের স্ল্যাব ইউজ করলাম। আমরা একটু র কিছু স্টোন ব্যবহার করতে শুরু করলাম, কারণ স্টোনটা বেশ সাস্টেইনেবল এবং এটা কিন্তু এরিয়াটা ঠান্ডা রাখে আমরা জানি। এবং স্টোনের ফাঁকে ফাঁকে এখানে আমরা দেখি যে বেশ কিছু প্ল্যান্টস বের হয়ে আসছে। এতে করে যেটা হয়, আমার যে ওয়াকিং ওয়ে আমাকে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে দিচ্ছে। আমি যে হাঁটছি, আমাকে একটা ডিরেকশন দিচ্ছে, ও আমার হাঁটার মধ্যে একটা ছন্দ ক্রিয়েট করছে। এটাই কিন্তু আসলে একটা কবিতার মতো। আমি হাঁটছি, সারাদিন কাজ করছি, কাজ করার ভিড়ে আমার মধ্যে যদি একটু বিনোদনের একটু জায়গা থাকে এবং আমার ওয়ার্ক স্পেসটাই যদি আমার সেই বিনোদনের জায়গাটা হয়, তখন আসলে আমাদের কর্মক্ষেত্রটা খুব বেশি উপভোগ্য হয়ে ওঠে। আমরা নর্মালি আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, কিন্তু আমরা সাইকোলজি নিয়ে কিন্তু খুব একটা ভাবা হয় না, আমাদের সেই স্কোপটা থাকে না। কারণ আমাদের এই আরবানাইজেশনের এই জায়গাটাতে আমরা জানি আমাদের স্পেস অতটা নেই। যেখানে আমরা একটু স্পেস পাই, আমরা চেষ্টা করি যে ওখানে যেন একটু বিনোদনের ব্যবস্থা থাকে। এতে করে যেটা হয়, আমাদের মেন্টাল বা ফিজিক্যাল হেলথের যে ইমপ্রুভমেন্টটা আসে, বা এখানে আমাদের এমপ্লয়ীদের সাথে বা আমাদের কলিগদের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হয়, এই সম্পর্কের সাথে আমাদের প্রফেশনে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়ে।
তো যখন একটা জায়গাকে আসলে খুব বেশি ফ্যাসিলিটি দেওয়ার কথা আমরা চিন্তা করি, স্পেসটাও একটু বেশি পাওয়া যায়, তখন ফিচার অ্যাড করা যায়। সেক্ষেত্রে আমরা গাছের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছিলাম। গতানুগতিক যে ল্যান্ডস্কেপিং গুলো করা হয়, এখানে ল্যান্ডস্কেপিং এর বেসিক কিছু প্ল্যান্টস থাকে যেগুলো না দিলেই না, সেগুলো তো থাকবেই। সেই সাথে আমরা এখানে কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম, বিশেষ করে বাউন্ডারি যে সাইড গুলো আছে এখানে ব্যাম্বু ইউজ করা হয়েছে অনেক বিগ হাইটের জন্য। এখানে কৃষ্ণচূড়া আছে, এখানে পিনকেশিয়া টাইপের কিছু গাছ আছে, যেহেতু এগুলো হাইটটা বেশ ভালো এবং খুব বেশি হোয়াইট একটা ক্যানোপির মতো ক্রিয়েট করে, এতে করে আমরা আমাদের যে আশেপাশে যে কালো ধোঁয়া যেটা আছে, এই কালো ধোঁয়াটাও কিন্তু খুব ভালো একটা বাধা প্রাপ্ত হয়। এখন আমরা যদি দেখি বাউন্ডারি যে এরিয়াটা মেটাল দিয়ে এখানে আমরা নেট করা হয়েছে, এই একই সাথে প্ল্যান্টার বক্স করা হয়েছে। প্ল্যান্টার বক্স করে এটাকে আমরা ভার্টিক্যালি একটা গ্রিন স্পেস ক্রিয়েট করেছি। আমাদের যে ট্রেডিশনাল ভার্টিক্যাল গার্ডেন, সেটা করতে গেলে মেইনটেনেন্সটা অনেক হাই হয়ে যেত। যেহেতু ফ্যাক্টরিতে লো মেইনটেনেন্সের ব্যাপারটা আমাদের সবসময় মাথায় রাখতে হয় এবং এটা যেন ন্যাচারালি গ্রো করে সেই বিষয়গুলো আমাদের মাথায় ছিল, এবং একটু মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি কালার যেন এখানে আসে সেইভাবেই প্ল্যান্টস গুলো সিলেক্ট করা হয়েছে। কিছু ফ্লাওয়ার, কিছু গ্রিন, এইভাবে করে আমাদের টোটাল যে ফেন্সটা আছে, টোটাল যে বাউন্ডারি ওয়ালটা আছে, এটাকে কভার করা হয়েছে। এন্ট্রিটা শুরু হয়েছে খুব গোছানো ভাবে। ধীরে ধীরে যখন আমি ভেতরের দিকে চলে যাচ্ছি, ওটা অগোছালো বলা যাবে না, ওটাকে বলতে হবে একটু ন্যাচারালি ওটাকে ছেড়ে দেওয়া, এবং এই স্পেসটা কিন্তু আমাদের ক্রিয়েট করতে হয়েছে। একই সাথে 3টা পার্টে ভাগ করা টোটাল ওয়াটার বডিটাকে, বিকজ যেহেতু জায়গাটা বেশ লম্বাটে টাইপের, এই জন্য একবারে যদি আমরা একটা ক্যানন মতো করে দিই, তাহলে যেটা হতো আমাদের ফ্যাক্টরির কোনো ফিউচার স্কোপ থাকতো না। এই ফিউচার স্কোপটা রাখার জন্য আমরা ছোট ছোট করে কিছু পন্ড তৈরি করেছি। এই পন্ডের মধ্যে আবার আমরা নিয়ে এসেছি একটু ওয়াটার লিলি, কোনো কোনো জায়গাতে একটু কালারফুল মাছ ছাড়া হয়েছে। সো ওভারঅল যদি বলি, এটা আসলে একটা কাব্য, এটা একটা স্টোরি, যে আপনি যখন এন্ট্রিতে ঢুকছেন, ঢোকার পর থেকে শেষ পর্যন্ত আঁকা বাঁকা হয়ে যে টোটাল রাস্তাটা চলে যাচ্ছে, সেটার মধ্যে ব্রিজ আছে, কোনো কোনো জায়গাতে আপনি ব্রিজের উপর একটু দাঁড়িয়ে ফ্যাক্টরিটাকে দেখছেন একদিকে, বা আপনি বাগানটাকে উপভোগ করছেন। আমাদের এই ল্যান্ডস্কেপিং এর যে টোটাল আইডিয়াটা, এটা ছিল যে শুধু ফ্যাক্টরিটাকে একটা নতুন ভাবে একটা আইডেন্টিটি ক্রিয়েট করানোর জন্য। ফ্যাক্টরিতে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউটিলিটি সিস্টেমের সাথে প্ল্যান্ট করানো। ফিউচারে যখন একটা গাছ অনেক বড় হয়ে যাবে, এটার রুটটা যেন অন্য কোনো জায়গাতে গিয়ে ডিস্টার্ব ক্রিয়েট না করে বা কোনো রিস্ক তৈরি না করে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হয়। আমাদের আরেকটা পার্ট ছিল যে হচ্ছে এখানে ওয়াটার সার্কুলেশনের জন্য, যেহেতু মেইনটেনেন্সের পার্টটাই আমরা চলে আসি কাজ শেষে, ওয়াটার সার্কুলেশনটা আসলে কিভাবে দিব। বিভিন্ন জায়গাতে আমরা টোটাল প্রজেক্টটা হাফ ডান করার পরে বেসিক্যালি হচ্ছে ওয়াটার সার্কুলেশনটা শুরু করি। একদম নিচেও করা যায় না, একদম উপরেও এটা আসলে করা যায় না। সো আমাদের ফার্স্ট এখানে প্ল্যান ছিল যে আমরা এখানে মোটর ইউজ করব, বিভিন্ন জায়গাতে হচ্ছে সোলার মোটর ইউজ করব, আর হচ্ছে সোলার লাইট ইউজ করব, যেহেতু আমরা ইকো ফ্রেন্ডলি একটা প্রজেক্ট এখানে হাতে নিয়েছিলাম। সো আমরা পানির ব্যবহার করতে গিয়ে আমাদের কাছে মনে হলো যে এই পানিটা আমরা যদি সামহাউ টোটালি মোটর ইউজ না করে পানি প্রেসার দিয়ে যদি পানি আনা যায়, তাহলে সেটা আরো বেশি ইকো ফ্রেন্ডলি হয়ে যায়। সো আমরা ফার্স্টে যেটা করলাম, ওনাদের যে ফ্যাক্টরির বিল্ডিং যেটা আছে, এই 4 তলা থেকে হচ্ছে আমরা পানির সোর্স ক্রিয়েট করছিলাম। তো সোর্স ক্রিয়েট করতে গিয়ে আমরা টেস্ট করতে শুরু করলাম যে পানির প্রেসারটা কেমন থাকে। যখন আমরা দেখছি যে আমাদের প্রেসারটা ওয়ার্ক করছে, আমার এখানে আসলে মোটরের কোনো প্রয়োজন নাই, আমরা ওয়াটার প্রেসার ইউজ করে টোটাল জায়গাতে একটা ওয়াটার সার্কুলেশন সিস্টেম তৈরি করব, যেটা আরো বেশি রিস্ক ফ্রি অ্যান্ড হচ্ছে ইকো ফ্রেন্ডলি। সো এই ধরনের প্রজেক্টগুলোতে যত বেশি আমি রিস্ক ফ্রি তৈরি করতে পারবো, ইকো ফ্রেন্ডলি তৈরি করতে পারবো, আমার প্রজেক্টটা কিন্তু তত বেশি সাস্টেইনেবল হবে। আমরা যতই বলি আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল প্রজেক্ট, কিন্তু অ্যানালাইসিসটা যদি প্রপারলি না হয়, সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশন যদি প্রপারলি না হয়, তাহলে কিন্তু আসলে একটা প্রপার ল্যান্ডস্কেপিং আসলে হয় না। ল্যান্ডস্কেপিং ইজ আ ন্যাচারাল ব্যালেন্স। সো ন্যাচারাল ব্যালেন্সের ক্ষেত্রে যতটা ন্যাচারের সাথে কানেক্ট করা যায় এবং ফিউচার স্কোপের সাথে ম্যাচ করিয়ে যতটা কানেক্ট করা যায়, ল্যান্ডস্কেপিং আসলে সেখানেই সফল। সো আমরা যদি বলি আমাদের এই প্রজেক্টটাও সেই জায়গা থেকে 100% সফল। সো ওভারঅল যদি আমি বলি, আমাদের এই ফ্যাক্টরির যে ডিজাইনটা যেটা করা হয়েছে বা হচ্ছে এখানে আমাদের যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা ফিচার এটার সাথে লজিক্যাল, একটার সাথে একটা খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। আর হচ্ছে আমরা যদি বলি ওভারঅল ফিচার বা এখানে এমপ্লয়ীদের থেকে একটা ফিডব্যাকের কথা, ওদের সাথে যখন আমরা কথা বলেছি, ওরা জায়গাটাকে এনজয় করছে। বেসিক্যালি আমার জন্য অন্যতম সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে আরপ্যাকের এই ফ্যাক্টরিটা। আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আমাদের এমপ্লয়ি যে বা যারা এটার সাথে কাজ করেছেন, আমাদের কলিগ যারা ছিলেন, এটার ডিজাইনের সাথে অপারেশনের সাথে প্রত্যেকের জায়গাটা থেকেই নতুন একটা কিছুর প্রয়াস ছিল। সো নতুন যে ফ্যাক্টরিগুলো করছে, আমরা প্রত্যাশা করব যে সেই ফ্যাক্টরিগুলো যদি একটু প্রি প্ল্যান ভাবে কাজ শুরু করে, ডেফিনেটলি তারা ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনটা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জায়গাটা সাস্টেইনেবল রেভলিউশনে তারা ট্রান্সফার করতে পারবে, এবং দ্যাট উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন যদি আসলে ল্যান্ডস্কেপিং এর থ্রুতে কোনো একটা প্রজেক্টকে ডেভেলপ করা যায়।
বেস্ট উইশেস এই ফ্যাক্টরির জন্য বা এই ফ্যাক্টরিতে যে বা যারা কাজ করছেন এবং আমাদের এই ব্যাক এন্ডে যে বা যারা ছিলেন প্রত্যেকের জন্য অনেক শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।